নমস্কার বন্ধুরা, রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুর দাদা দাদা দিদি ছোট ছোট ভাই বোনদের জানাই অনেক অনেক ভালোবাসা, প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা। সবাই ভালো আছেন, ভালো থাকবেন। আমি আবারও চলে এসেছি শ্রী শ্রী রামকৃষ্ণ মিশনের শ্রীমদ্ ভগবদ গীতা আলোচনা করতে, যা সহজ ও সরল অনুবাদ ও ব্যাখ্যা করেছেন স্বামী লোকেশ্বরানন্দ মহারাজজি, সংকলন ও সম্পাদনা করেছেন স্বামী চিদরূপানন্দ মহারাজজি। আমরা আলোচনায় আছি নবম অধ্যায় রাজযোগ। এবং যারা যারা আমার শ্রীমদ্ ভগবদ গীতার আগের শ্লোকের ভিডিও বা এপিসোডগুলি দেখা মিস করেছে, আমার রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলে যাবেন, শ্রীমদ্ ভগবদ গীতা প্লেলিস্টে গেলে আপনারা আগের ভিডিও বা এপিসোডগুলো দেখে নিতে পারবেন। আজকের আলোচনা নবম অধ্যায় রাজযোগ থেকে 16 এবং 17 নম্বর শ্লোক। তো চলুন হরির নাম নিয়ে শুরু করা যাক। হরে কৃষ্ণ। অহং ক্রুতুরহং যজ্ঞ সদাহ হমঃ মৌষধম মন্ত্রঃ মহামেবাজ্য মহামগ্নিরহং হুতম। অর্থাৎ এই 16 নম্বর শ্লোকে ভগবান বলছেন, আমি ক্রুতু অর্থাৎ বেদ বিহিত যজ্ঞ, আমি যজ্ঞ অর্থাৎ স্মৃতি বিহিত যজ্ঞ, আমি স্বধা অর্থাৎ শ্রাদ্ধাদি পিতৃযজ্ঞ, আমি ঔষধ, আমি মন্ত্র, আমি হোমের হবি, আমি অগ্নি এবং আমি হোম ক্রিয়া। ঈশ্বর এক এবং অদ্বিতীয়, তবে তার বহু নাম বহু রূপ। যার যেমন পছন্দ সেই নাম ও রূপে তাকে আরাধনা করতে পারে। লক্ষ্য তিনি যদিও ভিন্ন নামে, ভিন্ন ভাষায়, ভিন্ন ভঙ্গিতে তাকে আমরা পূজা করি, তিনি এক হয়েও বহু হন ভক্তের খাতিরে। যার যেমন রুচি তিনি সেই রকম হয়ে যান। এখানে যজ্ঞকে সমস্ত কর্মের প্রতীক রূপে গ্রহণ করা হয়েছে। জ্ঞানীগণ যেমন সমগ্র জগৎ ব্রহ্মময় দেখে থাকেন, সেইরূপ প্রত্যেক কর্ম ও তার উপকরণের মধ্যেও তারা ব্রহ্মকেই দেখেন। তারা দেখতে পান যে শ্রুতি ও স্মৃতি সম্মত সমস্ত যজ্ঞই ব্রহ্ম। যজ্ঞের অগ্নি, অন্ন, মন্ত্র, ঘৃত, হবন ক্রিয়া সমস্তই ব্রহ্ম। মানুষ যজ্ঞরূপে যে সব কর্ম করে, সেই কর্ম করণ প্রভৃতি উপাদান সমস্তই ব্রহ্ম। ব্রহ্ম ব্যতীত আর কিছুই নেই। চতুর্থ অধ্যায় 24 নম্বর মন্ত্রে ভগবান এই তত্ত্ব ব্যাখ্যা করেছেন। ব্রহ্মার্পণং ব্রহ্ম হবির ব্রহ্মগ্ন ব্রহ্মণা ভূতম ব্রহ্মৈব তেন গন্তব্যং ব্রহ্ম কর্ম সমাধিনা। আহুতি হলো ব্রহ্ম, যিনি আহুতি দেন তিনিও ব্রহ্ম, অগ্নিও ব্রহ্ম, এই আহুতির যা ফল সেই ফলও ব্রহ্ম, সমস্ত কিছুই ব্রহ্ম। এইটি যথার্থ সত্য, কিন্তু আমাদের ভেদ বুদ্ধিতে এগুলিকে আমরা সব আলাদা দেখি। এগুলি সবই স্বরূপত এক অনন্ত বিশুদ্ধ চৈতন্যের বহুবিধ প্রকাশ। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, হে অর্জুন, যা কিছু দেখছো সবকিছুই আমি, সবকিছুই ব্রহ্ম। উপনিষদে এই কথাই বলা হয়েছে, সর্বং খালু ইদং ব্রহ্ম। এই ব্যক্ত বিশ্বের সবকিছুই ব্রহ্ম। বাসুদেব সর্বম ইতি, এই বিশ্বের সবকিছুই বাসুদেব। এই হলো অদ্বৈত বেদান্তের দৃষ্টিভঙ্গি। ব্রহ্ম থেকেই সবকিছু এসেছে, অতএব সবই স্বরূপত সেই এক। এই হলো একত্বের ধারণা। এই বিশ্ব ব্রহ্মাণ্ড সেই শাশ্বত এক থেকে এসেছে, সেই একই আবার ফিরে যাবে। এবার আমরা আলোচনা করব 17 নম্বর শ্লোক। পিতাহ তমস্য জগত মাতা ধাতা পিতামহ বেদং পবিত্র মঙ্কার ঋক শাম যজুরেব চ। অর্থাৎ এই 17 নম্বর শ্লোকে ভগবান বলছেন, আমি এই জগতের পিতা, মাতা, কর্মফল দাতা, বিধাতা, পিতামহ।
আমি একমাত্র জ্ঞেয় ও পবিত্র বস্তু। আমি ওঙ্কার, আমি ঋগ্বেদ, সামবেদ ও যজুর্বেদ। ভগবান জগতের স্রষ্টা। জগৎ কত বৈচিত্র্যময়, এসব তার গড়া না, শুধু তা নয়, তিনি এইসব মাফ করবে, তিনি সৃষ্টি, তিনি কার্য, তিনি কারণ, তিনি সবকিছুর ভিতরে আবার বাইরে। যা কিছু ব্যক্ত বা যা কিছু অব্যক্ত সবই তিনি। তিনি পিতা এবং পিতার পিতা। তিনি সবকিছুর আদি, আবার সবকিছুর অন্ত। জীবনের উদ্দেশ্য ও উপায় তিনি। তাকে পাওয়া জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। তিনি সত্য আর সব মিথ্যা। ভগবানই জগতের পিতা, অর্থাৎ সৃষ্টিকর্তা ও পালনকর্তা। তিনি মাতার ন্যায় আমাদের ক্রোড়ে করে রেখেছেন। আমাদের উপর তার নির্মল প্রেমের ধারা অবিরত বর্ষণ করছেন। তিনি পিতামহ, জগতের আদি সৃষ্টিকর্তা, ব্রহ্মাদি সৃষ্টিকর্তারও পিতা। তিনি সমস্ত জ্ঞানের মূল বেদ এবং তিনি জ্ঞান ও জ্ঞেয় উভয়ে। তিনি পবিত্র ওঙ্কার, সকল বাক্য ও চিন্তার আদি স্ফুরণ। পরম পবিত্র একাক্ষর ওং। তিনি ঋগ্বেদ, সামবেদ এবং যজুর্বেদ। আদিতে আমাদের এই তিনটি বেদই ছিল। পরে এলো চতুর্থ বেদ, অর্থাৎ অথর্ববেদ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শিব শম্ভু, জয় দেবী দুর্গা দুর্গতি নাশিনী, জয় মা কালী।